গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাস কিচেন। আমি আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি তার জন্য আমি আগে থেকে রাজমা এবং বুটের ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলিকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তারই সঙ্গে আমি নিয়ে নিয়েছি আরও 2 রকমের ডাল। এবার সবগুলিকে একসঙ্গে করে নিয়ে নেব। সঙ্গে নিয়ে নেব একটু গাজর, একটু মটরশুঁটি। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার সঙ্গে থেকে দেখতে থাকুন রেসিপিটা কি হতে যাচ্ছে। তো চলুন এবার এগুলিকে আমি কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। নিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলি দিয়ে দিচ্ছি। লবণ এবং লঙ্কা হলুদ দিয়ে এটাকে আমি 2টা সিটি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। লঙ্কা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। কুকার থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজগুলি হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এবং দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব একটু এলাচি এবং দারচিনি। এবার দিয়ে দেব আদা, জিরে, ধনে। তারই সঙ্গে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ডালটা। আমাদের বাঙালির ঘরে ঘরে এই 5 মিশালি ডালের প্রচলন। বাঙালি এমনিতেই ডালে ভাতে কথাই আছে, তার উপরে এই 5 মিশালি ডাল হলে আর কিছুই লাগে না। আপনারাও অবশ্যই ঘরে ট্রাই করবেন। অনেক সিম্পলি একটা রেসিপি। এবার দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি যেহেতু ধনেপাতা দিয়েছি তো ঘি দেব না। আমার রেসিপিটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।